নমস্কার সকলকে, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই ভিডিওতে আপনাদের আমি বলবো সম্প্রতি কিছু ঘটনা ঘটে যাওয়ার কিছু মুহূর্ত এবং কিছু ঘটনা আমি তুলে ধরবো। তো প্রথমে এই নিউজটি এবং এই যে ভিডিও ক্লিপটি সেটি দেখুন। बांग्ला था सोनार बांग्ला ही रहेगा। ये अमित शाह का दरकार नहीं है, बीजेपी का दरकार। ममता बनर्जी ऑलरेडी सोनार बांग्ला बना चुकी है। यूनियन এখান থেকে যে জিনিসটি বুঝলেন আপনি যে ফিরহাদ হাকিম মানে হাকিম চাচা এখানে বলছেন সরাসরি যে মমতা দিদি নাকি সোনার বাংলা ওয়েস্ট বেঙ্গলকে বানিয়েছেন। এটা আদৌ কতখানি সত্যি না মিথ্যে এটা আপনারা হয়তো ফিল করতে পারছেন। তার সঙ্গে সঙ্গে আপনাদের ছেলে মেয়ে এবং বেকার সমাজের, যেটাকে আমরা বলি জেনজি সমাজের এবং জেনজির যে জেনারেশনটা, এই জেনারেশনটা সব থেকে বেশি ফিল করছে। এই ওয়েস্ট বেঙ্গলে আপনি শিক্ষা যিনি দিচ্ছেন সেও মার খাচ্ছে, যে শিক্ষা অর্জন করছে সেও মার খাচ্ছে। এটা নাকি সোনার বাংলা, এটা জানি না কোন ক্ষেত্রের সোনার বাংলা। এখানে আপনার মনে হয় যে এটা সোনার বাংলা, এখানে সোনার বাংলা বানিয়েছে না অন্য কিছুর বাংলা বানিয়ে দিয়েছে, সেটা আশা করি আপনাদের সব থেকে ভালো ফিলিংস বুঝতে পারছেন। তো এই যে নেতা মন্ত্রী যদি না শিক্ষিত হয় কিনা, এটার যে একটা এফেক্ট এটা কিন্তু প্রচুর পরিমাণে পড়ে আমাদের সমাজে এবং ভবিষ্যতেও পড়বে। আদার্স যে কান্ট্রিগুলো আপনি যদি দেখে থাকেন সেখানকার তারাক্কি, সেখানকার গ্রোথ একটা আলাদাই লেভেলে যায়। আমাদের এখানে কিন্তু গ্রোথ আলাদা রকম। তো এখানে কিন্তু এই ক্লিপটি এখানেই বলছে যে সোনার বাংলা তৈরি করেছেন, এখানে আর কারো দরকার নেই, শুধু দিদি থাকলে নাকি সমস্ত কিছু ভালো, ঘন্টা ভালো। আপনাদের কি রায় অবশ্যই কমেন্ট করে জানাবেন। তার সঙ্গে সঙ্গে যে দ্বিতীয় যদি খবরটির দিকে নজর দিই, যে দ্বিতীয় খবরটির কথা বলা হচ্ছে সেটা হচ্ছে নাকি যে সম্প্রতি যে কলকাতা যে ডুবে যাচ্ছে, এখানে না কোনো যেটা হচ্ছে পরিকাঠামোগত কোনো রকমভাবে সুধার করা হয় না। যত টাকা আসে সমস্ত কিছু কিন্তু ওই যে একটা দানা পাওনার একটা ব্যাপার থাকে না, যে পৌরসভা এলাকা হওয়া সত্ত্বেও নাকি এখানকার পরিকাঠামো ঠিক হচ্ছে না। কেন জানেন? শুধুমাত্র জল এখানে ক্লিয়ার করতে পারছে না, একটুখানি জল বেশি পরিমাণে মানে হয়েছে তাতে। তো এখানে এদের কি আর বলা যাবে সেটা পরের কথা, আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আর এখানে যে কথাগুলো বলা হয়েছে যে কলকাতার যা দুর্দশা, সেখানে যে 11 জন এখনো অবধি যেটা অফিসিয়ালি ভাবে এখানে জারি করা হয়েছে, মরেছে তো আরো বেশি, কিন্তু এখানে 11 জনকে ডেট ঘোষণা করা হয়েছে যে এদের পাশে এনারা তুরন্ত চলে আসবে। শিক্ষা হোক অন্য কিছু হোক, এখানে কাউকে পাবেন না নেতা মন্ত্রীদের। যখনই দেখবেন কিছু হচ্ছে ফুট করে টাকা নিয়ে হাজির, আমি আপনার পাশে আছি, ব্যাস। এটাই করতে পারে এখনকার নেতা মন্ত্রীগুলো। সেম প্রত্যেকটা সিস্টেম, সেম প্রত্যেকটা জিনিস, এই ঘাটিয়া সোচ দিয়ে দিয়ে লোকজনকে একদম বেকার বরবাদ বানিয়ে দিয়েছে। তো এই সিচুয়েশনটা এখানে হয়েছে। মন্ত্রী বা আমাদের মমতা দিদি যদি মুখ্যমন্ত্রী এসে সরাসরি একটা বড়সড় ঘোষণা করতেন যে কলকাতার যে ইনফ্রাস্ট্রাকচারটা সেটা যদি সুধার করবে, সেটা অনেক বেশি ভালো হতো। কিন্তু না, এনারা পাশে থাকবেন এবং কয়েকটা টাকা দিবেন। মানুষের দামের কোনো এখানে ভ্যালু নির্দিষ্ট করে দিয়েছেন যে এভাবে যদি মরে তাহলে এত টাকা, যদি রেপ করে মরে তাহলে এত টাকা, এরকমভাবে স্ট্রাকচার বানিয়ে দিয়েছে বর্তমান সময়ে পশ্চিমবঙ্গের। এটা কোন কালের সোনার বাংলা ছিল, না সোনার বাংলা হচ্ছে, না সোনার বাংলা আছে, আমার জানা নাই। আপনাদের কি রায় অবশ্যই কমেন্ট করবেন। তো এরপরে যদি খবর বলিনি, এরপরে যে নতুন খবরটি সেটা হচ্ছে একটা কি হুটকো ঝামেলা, সেটা হচ্ছে বিদ্যাসাগরের যে জন্মদিনের যে পালন করা হয়েছিল, সেখানে অভিষেক ব্যানার্জি ক্লেম করেছেন যে অমিত শাহকে তিনি নাকি করতে পারছেন না, মানে বিদ্যাসাগরের যে স্ট্রাকচার সেগুলো ঠিকঠাক করতে পারছেন না, এরকম টাইপের ক্লেম লাগাচ্ছে। তো না ওই করতে পারে না অমিত শাহ করতে পারে। এখানে যত সমস্ত মুখ্য নেতা মন্ত্রী থাকবে, দেশের লোক সেরকমই ভাবে চলবে। একটা মানে সম্প্রতি যে কিছুদিন আগে একটা মুভি বেরিয়েছিল না 12th ফেল, সেই কথাগুলো বা কোডগুলো মারাত্মক লেভেলে বলেছিল, সেগুলোই এখন বর্তমান সময় সিচুয়েশনটা হয়ে দাঁড়িয়েছে। তো এই ছিল কয়েকটি খবর। যদি আপনাদের ভালো লেগে থাকে খবরগুলো অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটির সঙ্গে চ্যানেলটির সঙ্গে সাবস্ক্রাইব করে রাখবেন জুড়ে থাকার জন্য। আর ভিডিওটিতে একটি লাইক কিন্তু অবশ্যই করবেন। তো চলুন এই ভিডিওটি এখান থেকে শেষ করছি। নেক্সট কোনো টপিক নিয়ে নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। জয় হিন্দ।